أما بعد فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ক্যালেন্ডার হিসেবে বুধবার দিনগত রাত তারাবি এবং সাহারি সম্পন্ন হবে। বৃহস্পতিবার থেকে মাহে রমজান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রোজার আগ মুহূর্তে 6 মাস, মাহে রমজানের 6 মাস আগে থেকে তারা দোয়া করত, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাহে রমজানে পৌঁছিয়ে দেন। মাহে রমজান শেষ, এরপর সাহাবায়ে কেরাম তারা আরো 6 মাস দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। সাহাবায়ে কেরাম মাহে রমজানের পরে 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, যে রোজা যেগুলা সম্পূর্ণ করলাম, এই রোজাগুলো আপনি আমাদের জন্য কবুল করেন, এবং রমজান মাসে সাহারি খাইলাম, এই সাহারিগুলো আপনি অবশ্যই কবুল করেন। মাহে রমজানে ইফতারি করলাম, অগারসের মালিক
এই ইফতারি গুলো অবশ্যই আপনি কবুল ও মঞ্জুর করিয়েন। রাতে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করলাম, এই তারাবির নামাজগুলো আপনি অবশ্যই কবুল ও মঞ্জুর করিয়েন। এরকম রাত দিনে অনেকগুলা কোরআন শরীফ খতম করলাম, ওগো আরশের মালিক, ওগো মক্কার মালিক, ওগো মদিনার মালিক, মেহেরবানি করে আপনি আমার এই খতমগুলো অবশ্যই কবুল ও মঞ্জুর করিয়েন। এই দোয়াটি তারা রমজানের নেক্সট টাইম, পরবর্তী টাইমে 6 মাস পর্যন্ত তারা দোয়া করতো সাহাবায়ে কেরামরা। তাহলে বোঝা গেল মাহে রমজান অনেক গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ মাহে রমজান যার প্রতিটি দিন হচ্ছে রহমত স্বরূপ। সবাই জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। যে রমজানের প্রতিটি রাত হচ্ছে ক্ষমা, সবাই বলি সুবহানাল্লাহ। যে রমজানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে নাজাতের ঘোষণা, সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মাহে রমজানের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম ভাবে কোরআন শরীফের মধ্যে অনেক ইরশাদ হয়েছে যে রমজান মাসে এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাহে রমজানে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন, কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, সুতরাং এই রমজান মাসে আমাদের অবশ্যই কোরআন শরীফ খতম করা অবশ্যই প্রয়োজন আছে। যারা কোরআন শরীফ যারা পারি, আমরা অবশ্যই মাহে রমজানের উপলক্ষে কোরআন শরীফ খতম করব। কোরআন শরীফ তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে পড়ে, প্রত্যেকটা পারা পড়ে পড়ে ইনশাআল্লাহ অবশ্যই মাহে রমজানে কোরআন শরীফ খতম করব। যেহেতু রমজান মাস আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছে, এই রমজান মাস রমজান সাহাবায়ে কেরাম নবীদের সেই বদর যুদ্ধ জয় লাভ করেছে। মাহে রমজানে বদর যুদ্ধ হয়েছিল। সেই বদর যুদ্ধে রমজানে আল্লাহ পাক তাদেরকে জয় লাভ করিয়েছেন, তারা জয় লাভ করেছে। এরকম ভাবে এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হয়েছে, সবই তো বিজয় হলো। সাহাবায়ে কেরাম যুদ্ধে তারা জয় লাভ করলো, সাহাবায়ে কেরাম তারা মক্কা জয় লাভ করলো এই রমজান মাসে। সুতরাং আসুন এই রমজান মাসে আপনার আমার জীবন কতটুকু জয় লাভ করলো, সেটাই হলো প্রশ্ন। সেটাই হলো প্রশ্ন যে রমজান মাসে আপনার আমার জীবন কতটুকু জয় লাভ করলো। আগেকার সাহাবা, নবী রাসূল, আউলিয়ায়ে কেরাম, আকাবিররা তারা রমজান মাসে তারা জয় লাভ করেছে। তাদের জীবনে তারা জয় লাভ করেছে রমজান মাসে। এই মাহে রমজান তাদের জীবন ধন্য হয়েছে, তাদের জীবন জয় লাভ করেছে। সুতরাং আপনার আমার জীবন, আপনার আমার হায়াত, আপনার আমার জীবন এই রমজান মাসে কতটুকু জয় লাভ করলো, সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। যদি আগের মতোই রমজান গোলা চলে, যে সাহারি খাইলাম আর দিন ভর রোজা রাখলাম আর তারাবি করলাম, এরকম ভাবে যে চলতেই থাকে, আর যদি জীবনটা পরিবর্তন না হয়, আর নিজের জীবন যদি জয় লাভ না হয়, তাহলে ওই রমজান আপনাকে আমাকে কখনো কোনো পরিবর্তন করলো না। এই রমজান মাস শিখতে হবে যে মানুষকে আল্লাহ পাক রমজান মাস কেন দিয়েছেন। এজন্য দিয়েছেন সে মানুষ রমজান মাসের দ্বারা সেরকম ভাবে আল্লাহকে ভয় করবে। মাহে রমজানে সে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন মাহে রমজানে।
মাহে রমজানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসছেন, এসে কোরআনের দার্স, কোরআনের শিক্ষা দিয়েছেন, নবীর কাছে আসছেন। জিব্রাইল এরকম ভাবে কোরআন শরীফ সম্পূর্ণ খতম করেছেন নবীর কাছে এসে। আবার নবীও জিব্রাইলের কাছে এরকম কোরআন শরীফ খতম করেছেন এই মাহে রমজানে। কিতাবের মধ্যে লেখা আছে, কানা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। কিতাবের মধ্যে লেখা আছে, মাহে রমজানে প্রতিটি রাত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছেন, এসে এই মাহে রমজানেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে কোরআন শরীফ খতম করেছেন। আবার নবীও পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআন শরীফ খতম করেছেন। তাহলে বোঝা গেল এই মাহে রমজান হলো কোরআন শরীফ খতম করার মাস, কোরআন শরীফ খতম করার মাস, কোরআন শরীফ হাতে রাখার মাস। মাহে রমজান প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়ি বাড়ি কোরআন শরীফ থাকবে হাতে, কোরআন শরীফ থাকবে হাতে, মুখে থাকবে তার তেলাওয়াত। আজ আসুন দুঃখের বিষয়, হাতে নাই কোনো ওজিফা, নাই কোনো কোরআন শরীফের আওয়াজ, মুখে নাই কোনো কোরআন শরীফের আওয়াজ, হাতে মোবাইল, মুখে গান, বেহায়াপন, এরকম ভাবে অশ্লীল এগুলো চলতে আছে। কিসের রমজান, কিসের কি? আরো খাওয়া দাওয়া তো নাই, মোবাইলটা নিয়ে বসেছে সারাদিন, মাশাআল্লাহ চলতে আছে মোবাইল নিয়ে, মোবাইল শুধু নিতে আমাদের এরকম জীবন চলছে। সুতরাং এই জীবন, এই চিত্র, এই দৃশ্য সারা জীবন যদি রোজা রাখা হয় তাহলে জীবন কখনো জয় লাভ হবে না, জীবনে কখনো কোনো পরিবর্তন ঘটবে না। সুতরাং জীবনে পরিবর্তন চাইলে আমাদের কমপক্ষে অন্তত এই মাহে রমজান একটা করে খতম অবশ্যই দেওয়া প্রয়োজন। আসুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইতিহাস, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, ইমাম আহমদ বিন হাম্বলের ইতিহাস, তারা রমজান তারা কিভাবে কাটিয়েছেন, তারা রমজানকে তারা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, তারা রমজানকে তারা কিরকম দাম দিয়েছেন। কিতাবের মধ্যে দেখলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ এরকম মাহে রমজানে পড়তেন, তেলাওয়াত করতেন। তিনি অন্য সময় তো তেলাওয়াত করতেনই, মাহে রমজানে এত পরিমাণ তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহে রমজানে এত তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দিনে এরকম ভাবে এক পারা পড়তেন, রাত্রে এক পারা পড়তেন। তাহলে এরকম ভাবে তিনি এরকম ভাবে কিতাবের মধ্যে দেখলাম যে তিনি এরকম ভাবে রমজান মাসে তিনি এরকম ভাবে 60টা তিনি দিয়েছে খতম, 60টা খতম, 660টা দিয়েছে খতম, এরকম ভাবে 60টা দিয়েছে খতম রমজান মাসে। তাহলে তিনি কি পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 30টা দিয়েছেন দিনের বেলা, আবার রাত্রেও তিনি দিয়েছেন কোরআন শরীফ খতম। সুতরাং আমরা যদি এরকম কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবন পরিবর্তন ঘটবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীর মধ্যে লেখা আছে যে এরকম ভাবে তিনি এরকম ভাবে প্রায় রমজান মাসে তিনি প্রায় 60টা তিনি দিয়েছে খতম, 60টা খতম। সুতরাং আমাদের এখন ইতিহাস দেখেন, খুঁজে দেখেন, 60টা যে খতম দিয়েছে, এরকমও আছে মানুষ যে সারা জীবন একটা খতমও দেয় নাই। রমজান তো বাতি দিলাম, সারা জীবন এরকম ভাবে একটাও খতমও দেয় নাই। এরকম অনেক লোক আছে যারা কোরআন শরীফ যারা পারে, যারা তেলাওয়াত করতে পারে, যা অথবা যাদের জানা আছে কোরআন শরীফ, এই সমস্ত লোকেরাও এই মাহে রমজান ছাড়াও এরকম ভাবে সারা জীবনও একটা খতম দেন, এরকম লোক আছে। আর যারা তো পারে না, পারেই না, ওরা খতম দিবে কি? আর যারা পারে এদের কথা বলতেছি, সারা জীবনও দেখলো এরকম একটা খতম পাওয়া খুব মুশকিল। সুতরাং এই রমজান মাসে আমরা খুব বেশি কোরআন শরীফ খতম করব, কোরআন শরীফ এরকম সামনে রাখবো, কোরআন শরীফকে মূল্যায়ন করব। এক হাদিসের মধ্যে আসছে যে রমজান হলো ঢাল স্বরূপ, প্রতিবন্ধক স্বরূপ,
মাহে রমজান হলো প্রতিবন্ধক স্বরূপ। এই রমজান মাস মানুষকে এরকম ভাবে মিথ্যা কথা বলা থেকে তাকে বিরত রাখবে, মিথ্যা কথা বলা থেকে বিরত রাখবে। এই রমজান মাস মানুষের এরকম অন্যায় অশ্লীল কাজ থেকে তার বিরত রাখবে। রমজান মাস নিজের নফসকে কন্ট্রোল রাখবে। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ। মাহে রমজান হলো, রমজানের রোজা হলো ঢাল স্বরূপ, প্রতিবন্ধক স্বরূপ। এরকম ভাবে অন্যায় কাজ থেকে সেরকম ভাবে দূরে থাকবে। অন্যায় কাজ করতে পারে না, অন্যায় কোনো কাজ করতে পারে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ইরশাদ করেন যে মাহে রমজান আমি তোমাদের উপর আবশ্যক করেছি, যেভাবে আগের উম্মতের উপর আল্লাহ পাক মাহে রমজানকে তিনি আবশ্যক করেছিলেন। তবে আমাদের রোজা আর আগের উম্মতের রোজা একটু পার্থক্য আছে। তারা স্বল্প সময় এরকম রোজা রাখতো, বেশি দিন রোজা রাখতো না। আর আমাদের এরকম ভাবে পুরা 1 মাস রোজা রাখা লাগে, এবং আমাদের একটা টাইম আছে। ওদের রোজা আরো বেশি কষ্ট করেছিল, আমাদের রোজা হলো একদম সহজ। ওনাদের সারাক্ষণ থাকতো রোজা, শুধু মাগরিবের টাইমে একটুখানি সময় ছিল খাবারের টাইম, আবার রাত ভর রোজা, আবার দিনেও রোজা। এতক্ষণ ওদের ছিল রোজা, আর আমাদের শুধু দিনে রোজা। তাহলে ওদের তুলনায় আমাদের রোজা অনেক সহজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে আমরা রোজা পেলাম, সহজ থেকে সহজ রোজা, এই রোজা গুলা কিন্তু আমাদের অবশ্যই পালন করা লাগবে। রোজাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। রোজাকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে কিন্তু সেই আখিরাতে আমরা ধরা পড়ব। আসুন মাহে রমজানে কমপক্ষে একবার হলো সত্যিকার তওবা করি। সত্যিকার তওবা, সত্যিকার দিল থেকে তওবা করতে হবে, যে তওবার মাধ্যমে আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, যে তওবার মাধ্যমে মিথ্যা কথা থেকে বিরত রাখবে, যে তওবার মাধ্যমে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার সুযোগ দান করবে, যে তওবার মাধ্যমে খাঁটি নামাজ হওয়ার তৌফিক দান করবে, যে তওবার মাধ্যমে আল্লাহ পাকের বিশেষ বান্দা হওয়ার এরকম সুযোগ দান করবে। ওই তওবা কিন্তু প্রয়োজন। সুতরাং এই মাহে রমজান উপলক্ষে কমপক্ষে অন্তত হলো একবার আমরা খাঁটি তওবা করি। এবং মাহে রমজানে আমাদের একটা বিশেষ আমল হলো যে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ইবাদত করা। এটা একটা বিশেষ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। দিনের বেলা রোজা রাখতে হবে আমাদেরকে। রোজা রাখা আবশ্যক। কেমন আবশ্যক? আল্লাহকে ভয় করা লাগবে, যে মানুষ তো আমাকে দেখতেছে না, সুতরাং আমি ঘরে একা একা বসে খাই, একা একা ধূমপান করি। কেউ কেউ মনে করে ধূমপান করলে মনে রোজা ভাঙে না, ধূমপান করলেও রোজা ভেঙে যায়, সিগারেট খেলে রোজা ভেঙে যায়। সুতরাং আল্লাহকে ভয় করে রোজা রাখুন। ওই যে মানুষ আসতেছে, মুফতি সাহেব আসতেছে, তাবলিগের আমির সাহেব আসতেছে, মুসল্লি আসতেছে, ওদের সামনে খাওয়া যাবে না। ঘরে একা একা করে এরকম ভাবে যেন কেউ না দেখে একা একা ভাত খায়, তাহলে কিন্তু আল্লাহকে ভয় করা হলো না। লাআল্লাকুম তাত্তাকুন। এমন ভাবে রোজা রাখো যে রোজা রাখার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করবা, নিজের অন্তরে আল্লাহর ভয় আসবে, ওই রোজা রাখতে হবে। সুতরাং লোক দেখানো রোজা রাখা এটি কখনো এটা গ্রহণীয় হবে না। লাআল্লাকুম তাত্তাকুন। সত্যিকার সত্যিকার রোজা রাখো, রোজা রাখো। লোক দেখানো রোজা রাখা যাবে না, আল্লাহকে ভয় করে রোজা রাখো।
এমন আল্লাহকে ভয় করে রোজা রাখো, ঘরের মধ্যে রোজা, বাহিরেও রোজা। মানুষ দেখুক বা না দেখুক সেটা দেখার বিষয় না। আবার এটাও আছে সুবর্ণ এরকম রোজাকে স্বাগতম জানার জন্য মাত্র প্রথম কয়েকটা রাখে রোজা, নেক্সট টাইম আর রোজা কোনো রাখে না। রোজাকে মূল্যায়ন করার জন্য শুরুতে এক সপ্তাহ তারাবি পড়বে, এখন তারাবি পড়বে না। আবার লাস্টে আবার ওই একই ঘটনা, শুরুতে রাখবে কয়েকটা রোজা, মাঝখানে সবগুলা বাদ দিবে, আবার লাস্টে দিয়ে কয়েকটা রাখবে রোজা। এটা মাঝখানে গুলো সবগুলো ফাঁকা, কোন রোজা নাই, না আছে তারাবি, না আছে কোন এরকম নামাজ। সুতরাং এই তারাবি, এই রোজা ওই লোকের এরকম কোন পরিবর্তন ঘটবে না। মাহে রমজান সত্যিকার হলো মানুষকে আল্লাহ তাআলা দিকে ধাবিত করা। মাহে রমজান হলো সত্যিকার হলো আল্লাহকে ভয় করা। মাহে রমজান হলো এই দিলটা আল্লাহর জন্যই এরকম ধাবিত হবে, এরকম তারাবি আদায় করবে লং টাইম নিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কত এরকম ভাবে ইতিহাস তাদের আছে। একটা মানুষ যদি মাহে রমজানে রোজা রাখে আল্লাহ পাক সন্তুষ্ট করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়। বলে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قام من صام إيمانا واحتسابا من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পয়গম্বর বলেছেন, আমার কোন উম্মত মাহে রমজান পাইল ঈমান রেখে সওয়াবের আশায়, সেরকম ভাবে দিনের বেলা রোজাগুলা সম্পন্ন করলো, সবগুলা রোজা সম্পন্ন করলো, একটা রোজাও সে ভাঙলো না, একটাও রোজা সে চুরি করে ভাঙলো না, একটাও রোজাকে এরকম নিজের উজরের কারণে ভাঙলো না, একটাও রোজাকে নিজের বাহানা দেখায় দেখায় ভাঙলো না। আমার নবী ইরশাদ করেছেন, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই উম্মতের জন্য আমি নবী ঘোষণা করে দিলাম তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ, সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। এই যে আমরা যে নামাজ আদায় করি, এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইতিহাস, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কত সুন্দর ইতিহাস আছে রমজান সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কত সুন্দর ইতিহাস আছে। আমরা যে তারাবি নামাজ আদায় করি, তারাবি নামাজ আদায় করার সময় ইমাম সাহেব সেরকম জুরে জুরে সূরা কিরাত পড়ে, ইমাম সাহেব সেরকম তারাবি নামাজের মধ্যে জুরে জুরে তারাবি এরকম ভাবে সূরা কিরাত গুলো পড়তে থাকে, বিতের নামাজের মধ্যে সূরাগুলো জুরে জুরে এরকম পড়তে থাকে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাহে রমজানে তিনি তারাবি পড়তেছেন। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবি নামাজ আদায় করতেছেন, জুরে জুরে তিনি নামাজ আদায় করতেছেন তারাবি নামাজ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস, মাহে রমজানের এক ওমরের ইতিহাস, তিনি কিরকম কান্নাকাটি করতেন। তিনি যখন এরকম ভাবে মাহে রমজানে এরকম তারাবি আদায় করতেন, আমরা তো তারাবি আদায় করে কখন বের হব, কখন চা পান করব, কখন পান খাবো, কখন এরকম আড্ডা দিব, কতক্ষণ তারাবি শেষ হয়ে যায়, আমরা তো ওই জন্যই বসে থাকি, আবার বের হয়ে যায়। আসুন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবি নামাজ আদায় করতেছেন মাহে রমজানে, তিনি এরকম ভাবে তারাবি নামাজ আদায় করতেছেন। এরকম তারাবি যখন আদায় করতেছেন, আল্লাহ পাকের কোরআন শরীফের ঘোষণা, ইন্না আযাবাকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। এই আয়াতের অর্থ হলো, ও আল্লাহ আপনার শাস্তি তো বাস্তবায়ন হবে হবে হবে, আপনার শাস্তি যে বাস্তবায়ন হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের শাস্তিটাকে প্রতিহত করতে পারবে না, দমন করতে পারবেন না। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'
মা লাহু মিন দাফি। ওমরের ইতিহাসের মধ্যে দেখলাম এই আয়াতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা তারাবি এরকম ভাবে প্রথম তারাবির মধ্যে তিনি এরকম ভাবে তারাবির মধ্যে যখন আয়াতটি তেলাওয়াত করছেন, এই আয়াতটি তেলাওয়াত করার মধ্যে তিনি এত জোরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, পিছনের কাতার সমস্ত লোকেরা ওমরের কান্নার আওয়াজগুলো শুনেছে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম কান্নাকাটি করেছেন, আর আমাদের চোখ দিয়ে কোনো পানি বের হয় না। চোখ দিয়ে তো পানি বের হবে দূরের কথা, আল্লাহর কাছে কি যে কোনো ওটা মুখ দিয়ে বেরো হয় না, মুখ দিয়ে বেরো হয় না, আল্লাহর কাছে কি যে চাবো ওটাও বলা হয় না। এরকম অলস হয়ে গেছে আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন থেকে তিনি মাহে রমজান পেয়েছেন, ওনার ইতিহাসের মধ্যে দেখলাম তিনি বলতেন, তিনি রাত ভোর তিনি কান্নাকাটি করতেন মাহে রমজানে। তিনি আর বলতেন, ইয়া দুনিয়া দুররি গুররি গায়রি, হে দুনিয়া তুই আমাকে আর ধোঁকা দিস না, মাহে রমজান আমি পেয়েছি, আল্লাহ পাকের হকগুলো আমাকে আদায় করার সুযোগ দে। এ দুনিয়া তুই আমাকে আর ধোঁকা দিস না, আমি আল্লাহ পাকের দিকে দাবি হচ্ছে, দুনিয়া তুই সর, দুনিয়া তুই সর। একইভাবে দেখলাম হযরত আলী তিনি মাহে রমজানে দুনিয়াকে এমন ছাড়া ছাড়ছে, ছাড়া তলাকান, 3 তালাকে 3 তালাক, অর্থাৎ দুনিয়ার কোনো তার এরকম তাকানো ছিল না। এরকম ভাবে তিনি মাহে রমজানে খুব কান্নাকাটি করতেন। আসুন এই মাহে রমজানে আমরা খুব বেশি করে কান্নাকাটি করি, আল্লাহর দিকে ধাবিত হই, কমপক্ষে অন্তত হলে একবার খাঁটি মনে তওবা করি, কমপক্ষে মায়ের উপলক্ষে আমরা একটা করে কোরআন শরীফ খতম করি, রাতের তারাবি, দিনের এরকম রোজা, এগুলা দ্বারা নিজের আমলকে সৌন্দর্য করি। সবাই জোরে সোরে বলি আমিন।